এর আগে তোমাদেরকে আমি 207 পৃষ্ঠা অব্দি শিখিয়েছি। আজ শুরু হবে 208 থেকে। 208 পৃষ্ঠায় কি বলছে, বিভিন্ন সম্পর্ক খুঁজি ও সমাধানের চেষ্টা করে। 12 জন মিস্ত্রি একটা মেশিন তৈরি করবেন। তাদের মেশিনটি তৈরি করতে 15 দিন সময় লাগবে। মেশিন তৈরি করার কাজ শুরু করলেন, কিন্তু 5 দিন পরে আরো 8 জন মিস্ত্রি কাজে যোগ দিলেন। এখন কাজটি শেষ করতে 15 দিনের ড্যাশ সময় লাগবে। তাহলে ওই শূন্যস্থানের জায়গায় কোন সময় লাগবে? 15 দিনের কোন সময় লাগবে? কারণ 12 জন মিস্ত্রি ছিল, 5 দিন পরে আরো 8 জন যোগ দিয়েছে, তাহলে 5 দিন কাজ হয়ে গেছে। তাহলে একটা আমরা দিন বার করে নেবো। ঠিক আছে, 5 দিন কাজ যখন হয়ে গেছে তখন 15 থেকে 5 বিয়োগ করে দেবো। বুঝতে পারছো? যদি মিস্ত্রি না আসতো, 5 দিন কাজ হয়ে গেছে অলরেডি, তাহলে ওই 12 জনের কদিন লাগতো? তাহলে 5 দিন কাজ হয়ে গেছে, বিয়োগ করে দেবো 15 দিন থেকে। তাহলে যদি কোনো মিস্ত্রি না আসতো, এখানে কথায় লিখতে হবে কিন্তু আমি লিখছি না। যদি কোনো মিস্ত্রি না আসতো, তাহলে 12 জন মিস্ত্রি লাগতো কত? 15 দিনের মধ্যে 5 দিন কাজ করে ফেলেছে, তাহলে আর 10 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যেত, 10 দিন। ঠিক আছে, তাহলে একটা বার হয়ে গেল 10 দিনের। তাহলে 5 দিন পরে 8 জন মিস্ত্রি আসে, এখন মিস্ত্রির মোট সংখ্যা কত? তাহলে ছিল কত? 12 জন। তাহলে 12 জন ছিল, 8 জন যোগ দিল, তাহলে এখন মিস্ত্রির সংখ্যা হলো 20 জন। ঠিক আছে, তাহলে এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে লিখতে হবে। তাহলে এখানে মিস্ত্রি লিখবো, আমি তো ওটা লিখছি না, গণিতের ভাষায় সমস্যাটা আমি লিখছি না, তোমরা লিখে নিও, তোমাদের লিখতে হবে। তাহলে এখানে মিস্ত্রি আর এখানে দিন। ঠিক আছে, তাহলে 12 জনের 10 দিন আর লাগতো, তাহলে এখন 20 জন হয়ে গেছে, কতদিন লাগবে? ঠিক আছে, তাহলে এখানে করে দিলে উত্তর বার হয়ে গেল। সমস্যা যখন বার করে নিয়েছি, গণিতের ভাষায় সমস্যা বার করে নিয়েছি, অঙ্ক তো হয়ে গেল। তাহলে তাহলে এখানে লিখে দেবা 12 জনের সময় লাগবে 10 দিন। তাহলে একজনের সময় লাগবে 12 × 10, তাহলে 20 জনের সময় লাগবে 12 × 10/20। তাহলে 10 × 2 = 20, 6 × 2 = 12, তাহলে 6 দিন লাগবে। আর তাহলে মোট সময় কত লাগবে? মোট সময় আগে 5 দিন কাজ করেছে, এখন 6 দিন, তাহলে টোটাল 11 দিন লাগবে। বুঝতে পারলে? যদি বলে কাজটি মোট সময় কত লাগবে, তখন এই যে 6-এর সাথে 5 যোগ করে দেবো, তাহলে এখন 11 দিন লাগবে। আগে 15 দিন লাগতো, এখন এই 8 জন যোগ করায় 11 দিনে কাজ শেষ হয়ে যাবে, কারণ আগে 5 দিন কাজ করেছে, সেই 5 দিনটা যোগ করে দিলাম ওই 6-এর সাথে, হয়ে গেল 11 দিনে। তাই এবার 1 নম্বর অঙ্কটা দেখো। একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পরে আরো 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলে, এখন ওই খাবার তাদের কতদিন চলবে? তাহলে এখানে একটু বোঝা মেলাছে, একটু বোঝার চেষ্টা করো, একটু কঠিন মনে হচ্ছে, তোমাদেরও কঠিন মনে হবে, পরীক্ষায় এরকম পড়লে মাথা ঘুরবে, কিন্তু তেমন কিছুই নাই। তাহলে একটি শিক্ষা ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছেন, তাদের খাবার আছে 28 দিনের জন্য। তাহলে 17 দিন অলরেডি হয়ে গিয়েছে, তাহলে আর বাকি কদিন থাকছে? 11 দিন। বুঝলে? তাহলে 11 দিন আর চলতো, সেই 11 দিনের মাথায় আরো 25 জন যোগ দিল, তাহলে হয়ে গেল 275 দিন। তাহলে 275 জনের কদিন চলবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা কি বার করে নেবো? 28 থেকে 17 বিয়োগ করে দেবো, তাহলে 11 দিন চলতো 250 জনের জন্য। ঠিক আছে, 250 জনের জন্য চলতো কতদিন? 28 দিনের মধ্যে 17 দিন হয়ে গেছে, তাহলে 28 থেকে 17 বিয়োগ, তাহলে 11 দিন আর চলতো, 11 দিন। ঠিক আছে, তাহলে বার হয়ে গেল। আর এখন লোক এসেছে কত? 25 জন এসেছে, তাহলে 250 + 25, তাহলে জন সংখ্যা বার হয়ে গেল 275। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখে নেবো, দিনটা বার করতে হবে, কতদিন চলবে বলেছে, তাহলে এখানে জন লিখে নেবো, এখানে দিন। তাহলে 250 জনের আর 11 দিন চলতো, সেই 11 দিনের খাবারে
এখন 275 জনের কদিন চলবে সেটা আমাদের বার করতে হবে। ব্যাস হয়ে গেছে, অঙ্ক হয়ে গেল। এই সমস্যাটা বার করে নিতে পারলে অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে লিখবো 250 জনের চলে 11 দিন। তাহলে একজনের চলবে কত? 250 × 11। তাহলে 275 জনের কতদিন চলবে? 275 জনের চলবে 250 × 11/275। তাহলে 25 দিয়ে যদি কাটে, 25 × 25 শূন্য বসে গেল। একে যদি 25 দিয়ে কাটে, 25 × 25 11 হবে। তাহলে এই 11 কেটে দিলাম। তাহলে 10 দিন, 10 দিন চলবে। এখানে লিখে দেবো উত্তরে। 2 নম্বরের দাবাকে বলছে একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়। তাহলে 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? ও, 10 গুণ বাড়ালে তো হয়ে গেল। 51 বার ঘুরলে 170 মিটার যাচ্ছে। তাহলে 1700 মিটার যেতে ওই চাকা কত ঘুরবে? 10 দিয়ে গুণ করেছে, এটা 10 গুণ বেশি, তাহলে একেও 10 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 510 বার ঘুরতে হবে। ওই বাচ্চাদের অঙ্ক, ক্লাস 1-এর অঙ্ক ছেড়ে দাও। 2 নম্বরটা। 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কি বলছি? 40 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 8 জন লোক অন্যথায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে? তাহলে 40 জন লোক ছিল, তাদের 190 দিনের খাবার মজুত ছিল। তাহলে 30 দিন পর 8 জন লোক চলে গেছে। তাহলে অলরেডি 190-এর মধ্যে 30 দিন তারা খেয়েছে। তাহলে 40 জন যদি লোক থাকতো, তাহলে আর কদিন চলতো? 190 বিয়োগ 30, 160 দিন আরো চলতো। ঠিক আছে। তারপরে 8 জন লোক চলে গেছে 40 জন থেকে। তাহলে কজন হয়ে গেল? 32 জন। 32 জন লোকের কদিন চলবে সেটা আমাদের বার করতে হবে। বাস। তাহলে প্রথমে দিন সংখ্যা তো আমরা পেয়ে গেছি, 160 দিনের খাবার আর বেঁচে আছে। 30 দিন তো খেয়েছে। তাহলে এখানে 40 জনের চলতো আর 160 দিন। এটা বিষয়টা ভালো করে বুঝে নেবা, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে তোমার। কারণ এখানে 40 জন লোক ছিল, 40 জনের 190 দিনের খাবার ছিল। ঠিক আছে। তার মধ্যে 30 দিন খেয়েছে। 30 দিন চলেছে। ঠিক আছে। তাহলে যদি 40 জনই থাকতো, তাহলে আরো 160 দিন চলতো। তাই তো। তাহলে 190 থেকে 30 বিয়োগ করে দেবো। 30 বিয়োগ করে দিলে দেখো আরো 160 দিন এখনো চলতো, ওই 40 জন যদি থাকতো। কিন্তু 40 জন তো নেই, এখন 8 জন চলে গেছে। ঠিক আছে, 8 জন চলে গেছে। তাহলে কতজন বাঁচছে? 40 থেকে 8 বিয়োগ 32 জন বাঁচছে। ঠিক আছে। তাহলে 40 জনের চলে 160 দিন। তাহলে 32 জনের কত চলবে সেটা আমাদের বার করে নিতে হবে। তাহলে এখানে জন আমরা পেয়ে গেছি। তাহলে এখানে দিন আমাদের বার করতে হবে। তাহলে জন কত আছে? 40 জন, 160 দিন, তারপরে 32 জন। 32 জনের কদিন চলবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে অঙ্ক হয়ে গেল। এর উপরে লিখে দেবো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো আমি তো লিখছি না, তাহলে এখানে লিখতে হবে 40 জন লোকের অবশিষ্ট খাবার চলবে 160 দিন। তাহলে একজন লোকের চলবে, অবশ্যই বেশি চলবে কারণ এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে ওটা 32 জনের কত চলবে সেটা বার হয়ে যাবে। ঠিক আছে। তাহলে 8 দিয়ে যদি কাটে, 5 8 40, 4 8 32, 4 দিয়ে যদি কাটে, 4 4 16, 40। তাহলে 5 × 40
সমান সমান 4×5 = 20, 200 দিন চলবে। বুঝতে পারলে? তাহলে এখানে লিখে দেবো উত্তর 200 দিন চলবে। তারপর 4 নম্বরটা দেখো, একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি হলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত হবে? তাহলে যদি 2 ঘন্টায় 80 কিমি যায়, তাহলে 6 ঘন্টায় কত যাবে সেটা বার হয়ে যাবে। 80 কিমি হলে 6 ঘন্টায় 240 কিমি উত্তর হবে। এটা করলেও চলে, না করলেও চলে, তবু করে দিচ্ছি, সহজ অঙ্ক। তাহলে এখানে ঘন্টা দেওয়া আছে, কিমি বার করতে হবে। ঘন্টা কিমি, তাহলে 2 ঘন্টায় 80 কিমি যায়, তাহলে 6 ঘন্টায় কত কিমি যাবে সেটা, তাহলে দূরত্ব বার হয়ে যাবে, জেঠুর বাড়ির দূরত্ব। তাহলে এখানে লিখবো 2 ঘন্টায় যায় 80 কিমি। তাহলে 1 ঘন্টায় যাবে কত? কম যাবে, 80/2। তাহলে 6 ঘন্টায় কত যাবে? 80 × 6/2, 3×2 = 6, 3×8 = 24, আর একটা শূন্য বসে গেল, 240 কিমি। লিখে দেবো উত্তর। 5 নম্বরের দাগে বলছে, 6 কিমি দূরত্বে একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করেন। রেসটি যদি 7 কিমি দূরত্ব হতো, তবে ওই একই সমবেগে তা শেষ করতে কত মিনিট সময় লাগবে? তো বাচ্চাদের অঙ্ক, ক্লাস 1-এর অঙ্ক এগুলা। তাহলে যদি 6 কিমি দূরত্ব সাইকেল যদি 12 মিনিট লাগে, তাহলে 1 কিমি যদি 2 মিনিট লাগবে। 6 কিমি 12 মিনিট লাগলে 1 কিমি যদি 2 মিনিট লাগবে। তাহলে কিমিতে যদি 2 মিনিট লাগে, তাহলে 7 কিমি যদি 7×2 = 14, হয়ে গেল উত্তর। ভ্যান গাড়ি করে 3 কিমি দূরত্বে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরত্বে অন্য একটি জায়গায় একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? তাহলে 3 কিমি 45 মিনিট যেতে লাগে, 3×15 = 45, তাহলে প্রতি মিনিটে 15 মিনিট করে লাগছে। তাহলে 4 কিমি যেতে 4×15 = 60, বা 1 ঘন্টা সময় লাগবে। করে দিচ্ছে 6টা, সব মুখে মুখে করে দিলে তোমরা বুঝবা না। তাহলে এখানে কিমি দেওয়া আছে, সময় বার করতে হবে আমাদের। তাহলে এখানে দূরত্ব, মানে দূরত্ব, এখানে সময়, মিনিট। তাহলে দূরত্ব কত কত আছে? দূরত্ব আছে 3 আর 4, 45 মিনিট। তাহলে 4 কিমি যেতে কত লাগবে? তাহলে এখানে লিখবা 3 কিমি দূরে যেতে সময় লাগে 45 মিনিট। তাহলে 1 কিমি দূরে যেতে সময় কত লাগবে? 45/3। তাহলে 4 কিমি দূরে যেতে সময় লাগবে 45 × 4/3, 3×15 = 45, তাহলে 4×15 = 60 মিনিট। তাহলে আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে উত্তর হলো 1 ঘন্টা। ঠিক আছে, 60 মিনিট বা 1 ঘন্টা হয়ে গেল 6 নম্বরে। তারপরে বলছে, নিজেরা সমস্যা তৈরি করে ও সমাধান করে প্রশ্নের বিভিন্ন জিনিসের দাম নিয়ে অঙ্ক তৈরি করে। ঠিক আছে, তাহলে এখানে জিনিসের দাম নিয়ে বলেছে, প্রথমে পরিমাপ বা কিগ্রাতে আছে 4 কিগ্রা 44 টাকা, 10 কিগ্রা কত হবে? তাহলে আগে এটার একটা প্রশ্ন তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে বই করে দেওয়া আছে, আজ আমার বাবা 4 কিগ্রা আরো 44 টাকায় কিনেছেন, যদি 10 কিগ্রা আলু কিনতেন তবে কত টাকা খরচ হতো, এরভাবে লিখে নিতে হবে। এবার সমাধান করে, আলুর পরিমাণ বাড়লে, তাহলে এখানে লিখতে হবে আলুর পরিমাণ বাড়লে দামও বাড়বে। ঠিক আছে, তাহলে এটা দেখো, পরিমাণ আর মূল্য, কিগ্রা বা টাকা। তাহলে এখানে কিগ্রা লিখছি, এখানে টাকা লিখলাম। ঠিক আছে, কিগ্রা কত? 4 কিগ্রায় 44 টাকা, তাহলে 10 কিগ্রায় কত হবে? 11 টাকা করে কেজি হচ্ছে, তাহলে 4×11
44। তাহলে 11কে 10 দিয়ে গুণ করলে উত্তর 12 হয়ে যাবে। কিন্তু এখানে অঙ্ক কি বলছে, আলুর পরিমাণ বাড়লে দামের পরিমাণও বাড়বে। তাহলে এখানে দামের পরিমাণও বাড়বে, এখানে শূন্যস্থানটায় জায়গায় খালি জায়গা লিখে নেবে, আলুর পরিমাণ বাড়লে দামের পরিমাণ বাড়বে। তারপরে বলছে আলুর পরিমাণ কমবে, দামের পরিমাণও কমবে। তারপরে লিখবে এখানে দামের পরিমাণও কমবে, পরিমাণ কমবে। ঠিক আছে, আলুর পরিমাণ যদি বেড়ে যায় দামের পরিমাণ বাড়বে, এবার আলুর পরিমাণ কমলে দামের পরিমাণও কমবে। তাহলে এই পরস্পরে কি সম্পর্ক আছে, তাই এরা পরস্পর সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়মে পাই এবারে করবো, ঐকিক নিয়মে এবার অঙ্কটা করে দেবো। ঐকিক নিয়মের সমস্যাটা সমাধান, ঐকিক নিয়মে পাই কি আছে, এবারে অঙ্কটা করে দেবো। 4 কিগ্রা আলুর দাম 44 টাকা। তাহলে 1 কিগ্রা আলুর দাম 44/4। তাহলে 10 কিগ্রা আলুর দাম কত হবে, 12 হয়ে যাবে। 44 ইন্টু 10/4, 4 11 44। তাহলে গুণ করলে 11 কে 11, একটা শূন্য পড়ে গেল, 110 টাকা। ঠিক আছে, হয়ে গেল উত্তর, 10 কিগ্রা আলুর দাম। তারপর আগেরটা দেওয়া আছে সময় দূরত্ব সংক্রান্ত তৈরি করো। ঠিক আছে, দূরত্ব কিমিতে আছে আর মিনিটে আছে। এটা কিমি, এটা মিনিট। ঠিক আছে, তাহলে কিমি কি দেওয়া আছে 80, মিনিট আছে 240, তারপরে 60 আছে, এটা আমাদের বার করতে হবে। তাহলে ওখানে বইতে করে দেওয়া আছে একটি মালগাড়ি 80 কিমে যায় 240 মিনিটে, যদি মালগাড়িটি একই বেগে চলে তবে 60 কিমি দূরত্ব যেতে মালগাড়িটির সময় কত লাগবে, ওখানে করে দেওয়া আছে। তাহলে এখানে 80 কিমে যায় 240 মিনিটে, 1 কিমে যেতে কোন সময় লাগবে, 240/80। তাহলে 60 কিমে যেতে কত সময় লাগবে, 240 × 60/80। তাহলে এই শূন্য কেটে দিলাম। তাহলে 8কে যদি এখান থেকে কাটে, 3 8 24, 30 হয়ে যাবে। তাহলে 3 6 18, 180 মিনিট বা 3 ঘন্টা সমান সমান 6 দিয়ে যদি ভাগ করে 3 ঘন্টা হবে, ঘন্টা যদি চাই 3 ঘন্টা। 2 নম্বর এটাকে দেওয়া কি বলছি, সময় কার্য সংক্রান্ত সমস্যা তৈরি করবে। ঠিক আছে, তাহলে লোক সংখ্যা 30 জন দেওয়া আছে আর দিন সংখ্যা 12 জন আর 20 জন দেওয়া আছে, কিন্তু এটা আমাদের পেতে নিতে হবে। আমি কি বলেছিলাম, জানা রাশি সবসময় বাঁ দিকে হবে আর অজানা রাশি ডান দিকে হবে। তার জন্য আমার লোক সংখ্যা ডান দিকে লিখে নেব। আর সময় বা দিন এটা আমরা বাঁ বাঁ দিকে লিখব। ঠিক আছে, সময় কি কি আছে, 12 30 জন, তাহলে 20 দিনে কতজন লাগবে সেটা আমরা বার করব। তাহলে এখানে আমরা কি লিখবো, 12 দিনে মেশিন তৈরি করতে লোক লাগে 30 জন, কারণ এখানে তো প্রশ্নটা সেই তাই করা আছে না, একটি মেশিন তৈরি করতে 30 জন লোকের 12 দিন সময় লাগে। যদি 20 দিনে কাজটি শেষ করতে হয় তবে কতজন লোক প্রয়োজন হবে, তাহলে একদিনে তৈরি করতে হলে লোক আরো বেশি লাগবে, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে 12 × 30, তাহলে এবারে যদি 20 দিন সময় দিই তাহলে লোক কম হলেও চলবে। তাহলে 12 × 30/20, এই শূন্য কেটে দিলাম, 6 দোকানে 12, তাহলে 3 6 18। ঠিক আছে, উত্তর হয়ে গেল।
18 জন লোকের প্রয়োজন, এখানে উত্তর লিখে দেওয়া, 18 জন লোকের প্রয়োজন। তাহলে আজ এই পর্যন্ত থাক, এরপরে তোমাদের ভাষায় সমস্যাগুলো লিখে ঐকিক নিয়মে সমাধান করে ওটা শেখাবো। আজ এই অবধি থাক।